তাহলে আমরা যেহেতু এটা স্যাম্পল, আমরা যে কোনো একটা দিয়ে শুরু করি। আমরা একটা ওয়েবসাইট থেকে কপি করি, কিন্তু আমরা কিন্তু কারো ওয়েবসাইট থেকে হুবহু কোন টেক্সট কপি করে আমাদের ওয়েবসাইট দিতে পারবো না, এবং কোনো ইমেজ কপি করে সরাসরি দিতে পারবো না। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যারা হচ্ছে ইমেজ দিতে চান। তো এই বিষয়গুলো আপনাদের নাও জানা থাকতে পারে, এর জন্য আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। গুগল থেকে অনেকে ইমেজ নিতে পারেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ইমেজটা নেবেন, আমরা ধরে নিই যে ধরেন ক্যাট ফুড 2022, এটা লিখলে আমরা অনেক ইমেজ পাবো। আমরা প্রথমে অলে আসি, অল থেকে ইমেজে ক্লিক করবো, ওকে, গুগলে। তখন হচ্ছে আমরা ইমেজগুলো দেখতে পাবো। এখানে অনেক ইমেজ দেখতে পাচ্ছি। তো এখান থেকে যে কোনো একটা ইমেজ কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারবো না, এগুলো হচ্ছে কপিরাইটের ইস্যু থাকে। তখন হচ্ছে কপিরাইট প্রবলেমে আমরা পড়বো। এই কারণে আমরা এখান থেকে ফ্রি যেগুলো নিতে পারি, এগুলো হচ্ছে জাস্ট উপরে যে টুলস রয়েছে, টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর দেখেন যে আরেকটা সাব মেনুর মতো অন হয়ে গিয়েছে। এখানে হচ্ছে ইউজার্স ইউজ রাইট, মানে এটার যে কি কি রাইট আপনার আছে, কোনগুলো ইউজ করবেন। তো সেই ক্ষেত্রে দুইটা অপশন দেখতে, একটা হচ্ছে অলে সবকিছু শো করতেছে, তারপরে দুইটা অপশন আছে, ক্রিয়েটিভ কমন লাইসেন্স, একটা হচ্ছে কমার্শিয়াল এন্ড আদার লাইসেন্স। এক্ষেত্রে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স, এখানে ক্লিক করলে যে ইমেজগুলো পাবেন ওগুলো হচ্ছে ফ্রি, ওগুলোর মধ্যে কপিরাইট নাই, ওগুলো আপনারা ইউজ করতে পারবেন। আর যেগুলো হচ্ছে কমার্শিয়াল এন্ড আদার লাইসেন্স, যেগুলো অন্যের লাইসেন্সের আন্ডারে আছে, ওগুলো হচ্ছে কপিরাইট ইস্যু থাকবে, আপনি ইচ্ছা করলেই ব্যবহার করতে পারবেন না। তখন আপনার সাইটকে গুগলে র্যাঙ্কিং করবেন, আপনি হয়তো অনেক সুন্দর কন্টেন্ট রাখেন, তখন ইমেজের কারণে র্যাঙ্কিং পাবেন না। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমরা এখানে ক্লিক করলে ভালো ইমেজ পাইবো না, এটা ঠিক, বাট ওইগুলো হচ্ছে আমাদের অধিকার নাই, আইনি অধিকার নাই ইউজ করার, এর জন্য আমাদের যা পাবো সেটাই ইউজ করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি নিজেরা ক্রিয়েট করে নিতে পারি তাহলে তো আরো বেটার। দেখেন আমরা যে ইমেজগুলো পাচ্ছি এগুলো আমরা ইউজ করতে পারবো, ক্রিয়েটিভ কমন লাইসেন্সের আন্ডারে যা পাবেন এই ইমেজগুলো ইউজ করতে পারবো। ওকে স্যার, আমার এখানে একটা কথা ছিল স্যার। জি স্যার, স্যার এখান থেকে একটা ইমেজ নিয়ে যদি আমি ক্যানভাতে গিয়ে আমি পুনরায় এডিট করে যদি দিতে পারি। জি জি, মানে গুড কোশ্চেন। আমি সেটা বলতে চাচ্ছি যে এই যে ক্রিয়েটিভ কমন লাইসেন্স থেকে ফ্রি যে ইমেজগুলো আছে, এগুলো একটা দুইটা পাঁচটা সমন্বয় করে ক্যানভায় গিয়ে আপনি এটাকে আপনার মনের মতো করে আরেকটু ডিজাইন করে নিতে পারেন, তাহলে হচ্ছে আরেকটু বেটার লুক পাবেন। এবং ক্যানভার মধ্যে ফ্রি অনেক ইমেজ আছে, যেমন এখানে আমরা ক্যাট ফুড লিখে সার্চ করেছি, আপনিও যদি ক্যাট ফুড লিখে ওইখানে সার্চ করেন কিছু ইমেজ পাবেন, ওইগুলো ইউজ করতে পারেন। বাট যদি আমরা কমার্শিয়াল এন্ড আদার লাইসেন্সের যে ইমেজগুলো আছে, ওখানে আমরা মানসম্মত বা ভালো মানের ইমেজ পাবো, কিন্তু এগুলো যদি আমরা ক্যানভায় নিয়েও যাই তাও ইউজ করতে পারবো না। মানে এগুলোকে আমরা এডিট করারও, মানে এডিটও করতে পারবো না, কাস্টমাইজও করতে পারবো না, আমরা কমার্শিয়াল উদ্দেশ্যে কোনো ইউজও করতে পারবো না। এইগুলো আমরা কোনোভাবে ইউজ করতে পারবো না, এটা হচ্ছে বিষয়। অনেক কিছু হয়তো আমরা এডিট করতে পারি, রং চেঞ্জ করতে পারি, বাট এগুলা কোনো না কোনো ভাবে গুগল হচ্ছে ধরে ফেলবে, এর জন্য এগুলা ইউজ না করেই বেটার। তারপরে অনেক স্টক ইমেজ আছে, অনেক ফ্রি ইমেজ আছে, অনেক ওগুলা ইউজ করতে পারেন। সেগুলোর জন্য গুগল সার্চ করলে পেয়ে যাবেন। ওকে, FRW ফ্রি ইমেজ, IMAGES। ওকে, ফ্রি ইমেজেস লিখলে অনেকগুলো সাইট পাবেন। আমরা একটু হলে যাই, হলে গেলে আমরা দেখতে পাচ্ছি যে freeimage.com, এখান থেকে অনেক ফ্রি ইমেজ পাবেন। তারপরে pixels.com, এই সাইটটা আমার জানা নাই ওটা কি, তাদের পিক্সেল সম্বন্ধে জানা আছে, এখানে অনেক ভালো মানের ইমেজ পাবেন। এখন স্যার ওটা হচ্ছে আনপ্লাস.com স্যার, আনপ্লাস.com থেকে হিউজ পরিমাণ ছবি আছে, সবই ফ্রি এবং হাই রেজুলেশন, যে ছবিগুলোর রেজুলেশন অনেক বেশি এবং ফ্রি ইউজ করা যায়, কোনো কপিরাইট ধরে না। জি, থ্যাংক ইউ স্যার। তারপর হচ্ছে পিক্সাবয়, এখান থেকে অনেক ফ্রি ইমেজ রয়েছে, এগুলো ইউজ করতে পারবেন। তো ওইভাবে দেখে দেখে ইউজ করতে পারবেন। আবার কিছু তো কিনে ইউজ করা যায়, আর কিনে তো ইউজ করার মতো আমাদের এখনো সামর্থ্য হয় না। আমরা যখন এফিলিয়েট মার্কেটিং করব তখন আমাদের বাজেট থাকবে, ইনকাম আসবে, তখন হয়তো আমরা কেনার ব্যাপারে স্টক ইমেজ রয়েছে, অনেক মানসম্মত ইমেজ পাওয়া যায়, ওগুলো কিনেও ব্যবহার করতে পারবেন। ক্যানভা, তারপর হচ্ছে কোড ক্যানন থেকে ইমেজ কিনতে পাওয়া যায়, ওখান থেকে কিনে যাবো। ওকে, এখন আমরা অনেক কিছু জানলাম, আউট নলেজ নিলাম, এখন আমরা পোস্ট করব। তো পোস্ট করার আগে আমরা একটা ইমেজ নিয়ে নেই। এখন তো আমরা জানি কপিরাইট কোনগুলো, তো আমরা এখন স্যাম্পল যে কোনো একটা ইমেজ নেই।
আচ্ছা আমরা পিক্সেল বয় বা পিক্সেল থেকে নেই। ওপেন সার্চ, কি লিখে সার্চ করব, edu এডুকেশন লিখে সার্চ করে দেখি কি ইমেজ পাই। এই ইমেজটা আমি একটু নামিয়ে নেই। এখানে আমরা রাইট বাটন ক্লিক করার পর আচ্ছা রাইট বাটন দেখেন ডান পাশে ডাউনলোডের একটি আইকন রয়েছে, ডাউনলোড লেখা, আমরা এখানে ক্লিক করি এবং এখানে ক্লিক করার পর আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেছে বাম পাশে। পরে বলছে থ্যাংক ইউ ডোনেট, মানে আপনি ইচ্ছা করলে ডোনেট করতে পারেন বা কিনতে পারেন, তাদের হচ্ছে স্বইচ্ছায় পেমেন্ট করতে পারেন। এটা হচ্ছে আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। আমরা চলে যাই, বন্ধ করো না, সরি আমি ক্লাস করতেছিলাম, তুমি বোঝো না। ইমেজটা আমরা একটু কাজ করে নিব। সেটা হচ্ছে ইমেজ ক্যানভা থেকে কিন্তু আপনারা ক্যানভা যেটা আছে এটা দিয়ে আরো মডিফাই করে নিতে পারেন। canva.com canva.com এই ওয়েবসাইটে গিয়ে আপনি এখান থেকে অনেক ইমেজ পাইবেন, এগুলো দিয়ে মডিফাই করে নিতে পারেন, প্রবলেম। তো ইমেজটার নাম হচ্ছে পিক্সেল হয় এই নাম, তাই না? আমরা ইমেজটা একটু খুঁজতেছি, অ্যাড হয়ে যাচ্ছে, মেবি আমাদের ডাউনলোডে আছে। আমরা একটু ডাউনলোডে যাই, ডাউনলোড পিক্সেল এটাকে আমরা টেনে ডেস্কটপে নিয়ে আসলাম। এখন এইটার একটা নাম দিব, অর্থাৎ আমরা যে পোস্টের সাথে রিলেটেড ইমেজটা ব্যবহার করব ওই ধরনের একটা কি দিব, নাম দিব। আমরা ধরে নিলাম এসএসসি ইংলিশ, INGLISH ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার কিছু লিখে দেই, সেকেন্ড পেপার। আপাতত বন্ধ আমরা করে যেই এত করে বলতেছি তো ভালো লাগছে রিলেটেড না, পোস্ট দিব ওই রিলেটেড পোস্ট ভালো করে গেলে নামে কথাই আমরা শোনা হচ্ছে যাচ্ছে। একটা ইমেজ নামকরণ করে নিব। একবারে গুগল থেকে নামিয়ে যা নাম আছে তাই আমরা দিব না। ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের টাইটেল ইউজ করতে হবে। আমরা এই পোস্টটাকে একটু কপি করি, কপি করলাম টাইটেলটা। আমি কিন্তু স্যাম্পল দেখাচ্ছি, তার মানে হচ্ছে যে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো টাইটেল দিতে পারি, আমাদের কন্টেন্ট যা হবে সেটা রিলেটেড অবশ্যই। এখানে আমরা একটা টাইটেল দিতে পারি। তো এই ক্ষেত্রে যেটা আমরা করব, প্রথমে দেখেন তো এই পোস্ট দেওয়ার সময় আমাদের কিন্তু এই ইউআরএলটা শর্ট হইতে হয়, যত ছোট হবে তত ভালো। আপনি ইচ্ছা করে পুরোটাই দিয়ে পাবলিশ দিয়ে দিতে পারেন, বাট এসইও বলে যে কথাটা আছে, যারা লং টার্ম কাজ করবেন তাদের হচ্ছে এসইও ফ্রেন্ডলি হইতে হবে। তো এই ক্ষেত্রে আমি সবকিছু বাদ দিয়ে দিব। এখানে ধরে নেন বেস্ট ক্যাট ফুড, আর কিছুই রাখবো না, বেস্ট ক্যাট ফুড, এটা হবে আমার ইউআরএল, অর্থাৎ আমার ওয়েবসাইটের পরে এই লিঙ্কটা যোগ হবে। এখন আমি পাবলিশ দিয়ে দেবো, পাবলিশ দিয়ে দিলাম, তাহলে আমার ইউআরএলটা ক্রিয়েট হয়ে যাবে। আমরা একটু ডান পাশে পার্মা লিঙ্কে চলে যাবো, যে পার্মা লিঙ্ক আছে এখানে গিয়ে দেখবো যে ইউআরএলটা ঠিক আছে কিনা। হ্যাঁ দেখেন বেস্ট ক্যাট ফুড, তার মানে আমার ওয়েবসাইট.com এর পরে স্ল্যাশ দিয়ে বেস্ট ক্যাট ফুড এই কথাগুলো লেখা থাকবে। এখন তো আমার টাইটেলটা শুধু এইটুকু হবে না, বড় হবে, তাহলে আবার আমি টাইটেলটাকে পোস্ট করে দেবো, নো প্রবলেম। এটা দিলাম। এখন আমরা আপডেট দিব। আমরা একটু লক্ষ্য করবো যে আমাদের স্ল্যাগটা যেটা আছে এটা চেঞ্জ হয়ে যায় কিনা। চেঞ্জ হয়ে গেলে আবার এডিট করে ঠিক করে দেবো। দেখেন চেঞ্জ হয় না, আমার কিন্তু টাইটেল পুরোটাই আছে, কিন্তু যে স্ল্যাগ বা পারমালিঙ্ক এটা কিন্তু আগেরটাই রয়ে গেছে। তাহলে এটা সংক্ষেপে করে নিতে পারেন, বা পুরাটা দিয়েও পরে এখান থেকেও কেটে দিয়ে সেভ দিতে পারেন বা আপডেট দিতে পারেন, তাও কাজ করবে। এই বিষয়টা হচ্ছে এসইও সাথে রিলেটেড, এগুলো হচ্ছে অন পেজ এসইও, এই বিষয়টা আমরা দেখলাম। এরপর হচ্ছে আমরা টেক্সট দিব আমাদের। আমরা ধরে নিই একটা টেক্সট, আমরা টেক্সট এখানে দেখেন প্লাস আইকন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। সরি, তো এই ক্ষেত্রে আমরা প্যারাগ্রাফ আনতে পারি, যেহেতু টেক্সট দিব আমরা প্যারাগ্রাফই নিব, অন্য কিছু নিব না। এখানে চলে আসছে
করলে এখানে কিন্তু কলাম ক্রিয়েট করতে পারি। যেমন রো লেআউটে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন পুরা ফুল পেজ দুই ভাগে ভাগ করতে পারি, এভাবে বিভিন্ন ভাবে হচ্ছে আমরা ভাগ করতে পারি। তো আমি একটু আপনাদের দেখানোর জন্য আমি দুই পার্ট নিলাম, ওকে, 2 কলামের দুইটা কলাম নিলাম। প্রথম কলামে আমি টেক্সট নিব, প্যারাগ্রাফ নিলাম। এখানে আমি যে টেক্সটটা কপি করেছিলাম এটা পেস্ট করে দেব, এটা পেস্ট হয়ে গেল। আর এই পাশে আমি একটা ইমেজ দিব, ওকে, এখানে ক্লিক করলাম। এখানে আমরা সার্চে ইমেজ লিখতে পারি, অথবা আমরা এখানে উপরে ইমেজ দেখতে পাচ্ছি সেটা তো ক্লিক করতে পারি। ইমেজ আপলোড, আমরা বাইরে থেকে দিলে আপলোড, আর মিডিয়ার ভিতর থেকে দিলে মিডিয়া লাইব্রেরি। তাহলে আমরা বাইরে থেকে দিব, আমরা আপলোডে ক্লিক করব। তাহলে আমরা ডেস্কটপে এসএসসি নামে একটা ইমেজ একটু আগে রিনেম করে রেখেছিলাম, দেখি সেটা পাই কিনা। এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার নামে, এটা আমরা এখানে দিয়ে দিলাম। এক্ষেত্রে যেহেতু ক্যাটফুড রিলেটেড, আমাদের কি উচিত হবে, আমাদের উচিত হবে যে এই ইমেজের নামটা আমরা এসএসসি ইংলিশ না দিয়ে আমরা হচ্ছে ক্যাটফুড দিয়ে দিই, ওকে। এটা আমি ক্লিয়ার করে দিলাম, অর্থাৎ যে রিলেটেড কন্টেন্ট হবে ইমেজের নামটা আমরা সেই রিলেটেড এখানে দিয়ে দিব। তাহলে ইমেজটা হচ্ছে আমাদের লোড হচ্ছে। আমরা তাহলে এক পাশে আমাদের হলো কন্টেন্ট রইলো, আরেক পাশে কি রইলো, ইমেজ রইলো। আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে আরো কিছু কন্টেন্ট, আরো কিছু প্যারাগ্রাফ বা টেক্সট অ্যাড করে দিতে পারি। কিন্তু স্যার এটা যে প্যারাগ্রাফ আকারে আসছে, আমি যদি কবিতার মতো করে দিতে চাই তাহলে সেক্ষেত্রে কিভাবে করব? কবিতার মতো করে আপনি এটা শিখাই নেন, আমি পরের স্ক্রিন শেয়ার দিয়ে একটু ই করব। আমরা এখানে আরেকটা প্যারাগ্রাফ দিয়ে দিলাম। আমাদের লেখাটা যদি আগে তো একটা ওয়ার্ড ফাইলে লেখা থাকবে, যেইভাবে লেখা থাকবে সেভাবেই হচ্ছে এখানে আমাদের শো করাইতে পারবো কপি পেস্ট করলেই। আর যদি আমরা নতুন লিখতে চাই, যে কপি পেস্ট করবো না, আমি লিখে দিব। সরি, আপডেট দিয়ে দিলাম। আমরা যদি চাই লিখে দিতে, তাই না, সেটাও আমরা দিতে পারি। আমরা বাংলা চাইলে বাংলাও লিখতে পারি। আমি একটু বাংলা লিখিয়ে দেখাই দিই। যেমন আমাদের জাতীয় সঙ্গীতের লাইনগুলো কবিতার মতো আমরা 2 লাইন লিখি। যেমন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এক লাইন লিখলাম। তারপর হচ্ছে আমরা এন্টার দিয়ে দিব। এখন এন্টার দিলে একটু বেশি নিচে চলে যায়, দেখেন অনেকটুকু নিচে চলে গেছে, আরেকটা হচ্ছে আমাদের রো চলে আসছে। তো এই ক্ষেত্রে আমরা এন্টার দেওয়ার আগে শিফট চেপে ধরবো। আমরা বাম হাতে শিফট চেপে ধরবো, ডান হাতে এন্টার চাপবো, তাহলে এত নিচে যাবে না, ওকে। তাহলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি চিরদিন। স্যার এই কথাটা একটু আবার একটু আর কি বলেন স্যার, কি কিভাবে যে আর কি নিচে কম আসবে, কি ডান হাতে চাপ দিলে? আমাদের কার্সরটা যেটা আছে, কার্সর, হ্যাঁ তাই না, কার্সরটা যখন আমাদের লাইনের শেষে থাকবে তখন হচ্ছে আমরা সরাসরি এন্টার দিব না, এন্টার দেওয়ার আগে শিফট চেপে ধরবো, অর্থাৎ শিফট প্লাস এন্টার। তাহলে আমরা শিফট, যেহেতু আমরা ডাইন হাতে হচ্ছে এন্টারে ক্লিক করব বা চাপ দিব, এই জন্য আমরা বাম হাতে শিফটটা চেপে ধরবো, তারপরে এন্টার দিব, এন্টার। তাহলে আমাদের বেশি দূরত্ব নেবে না। আর যদি আমরা সরাসরি এন্টার দিই তাহলে দেখবেন যে অনেক নিচে চলে আসছে, তাই না, এই বিষয়টা খেয়াল করব। চিরদিন তোমার আকাশ। তাহলে কবিতাগুলো স্যার এভাবে লিখবো, এখন যেভাবে দেখাচ্ছি আমরা এখানে টাইপ করতে পারি, বা আমরা যদি কপি পেস্ট করে নিয়ে আসি এভাবেই দিতে পারি, কোনো সমস্যা হবে না। স্যার কবিতা আমি একটু ওই যে জিনিসটা আপনার মতো আমি এভাবে দিলাম, কিন্তু আমার তো সব লাইন এক জায়গায় হয়ে গেল না, আমাকে লাইন বাই লাইন করে দিতে হবে কবিতাটা।